সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু এতটুকু বলবো, আমার কাছে কালকে থেকে মনে হচ্ছিল যে আমার মেয়ে এটা ড্রেনে পড়ে গেছে। হ্যাঁ, এটাই আমার কাছে সারাক্ষণ আমি সিইও সাহেবকে বারবার ফোন করে বলতেছিলাম যে আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে যে আমার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে, এই জন্য আমিই দায়ী। আমার কাছে বারবার এই জিনিসটা রাতের মধ্যে বারবার আমার কাছে শুধু এই জিনিসটা মনে হচ্ছিল। তো ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু এতটুকু বলবো যে ওনারা যে সন্তান হারিয়েছে এটা অপূরন্ত, এই ক্ষতি কোনোদিনও অপূরণ হওয়ার নয়। ওনাদের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো, সিটি কর্পোরেশন থাকবে, ব্যক্তিগতভাবে আমি ওনাদের পাশে থাকবো। তো আমি বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহর জন্য ব্যস্তবাসী করে। আর আল্লাহ যদি যারা এই অতীতের অপকর্মের জন্য আজকে আমাদের দুর্ঘটনাগুলো ঘটছে, তো আমি বলবো যে এই যে দুর্নীতি করে আজকে কুমিল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অপরিকল্পিতভাবে নগরটাকে ধ্বংস করে দিচ্ছে, অপরিকল্পিত নগরায়ন যাকে বলে। এই যে আপনি শুনলেন একটু আগে বললো যে 6 ফিটের ড্রেনকে 3 ফিট করা হয়েছে, 20 ফিটের ড্রেনকে 6 ফিটে নিয়ে আসা হয়েছে। এখন আগে আমাদের সবখানে কিন্তু জলাশয় ছিল, পুকুর ছিল, বৃষ্টির পানিটা জলাশয়ে গিয়ে থামতে পারতো বা জলাশয়ে গিয়ে অনেক পানি ওখানে জায়গা হতো। এখন কিন্তু আপনি যেমন রেস কোর্স জায়গাটা একদম ডাউন ছিল, অনেক জায়গা খালি ছিল, এখন কিন্তু সবগুলো জায়গা ভরাট হয়ে বিল্ডিং হয়ে গিয়েছে। একমাত্র ড্রেনগুলো ছাড়া এখন পানি নিষ্কাশনের আর কোনো ওয়ে নেই। এখন ড্রেনগুলো পর্যন্ত আমরা পরিষ্কার রাখতে পারতেছি না। একদিক দিয়ে আমরা চেষ্টা করতেছি, আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে কন্টিনিউয়াসলি আমি এই ড্রেনের উপরে পড়ে আছি যে ড্রেনগুলোকে পরিষ্কার রাখতে হবে। কিন্তু আমরা একদিক দিয়ে পরিষ্কার করে যাচ্ছি, আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে বস্তার পর বস্তা ময়লা উঠতেছে। এই ময়লাগুলো কোথা থেকে আসতেছে আসলে আমি বুঝতেছি না। আমাদের যে সিটি কর্পোরেশনের সামনে 100 থেকে 150 বস্তা এক জায়গা থেকে উঠছে। এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আল্লাহ পাক ভালো জানে। এই ধরনের দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা অবশ্যই আমরা সজাগ থাকবো। আমরা এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখবো ইনশাআল্লাহ।